সে সময়ে যে 4টা টেকনিক ফলো করে তোমার প্রিপারেশন খারাপ নিয়েও তুমি মেডিকেলে চান্স ইনশিওর করতে পারবা, এই ব্যাপারগুলো আজকে পিন পয়েন্ট তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। শেষ সময় ভাইয়া আমরা জাস্ট 4টা স্টেপ ফলো করব। এই 4টা স্টেপ তুমি শেষ সময় ফলো করো, দেখো তুমি চান্স ইনশিওর করতে পারো কিনা। এখন তোমার প্রিপারেশন হয়তোবা অনেকটা ভালো, আবার অনেক শিক্ষার্থী রয়েছে ভাইয়া প্রিপারেশন ভালো, সবগুলো দিন শেষ করেছি, তারপরেও কোচিং এর পরীক্ষাগুলোতে নাম্বার আসতেছে না। তো এই নিয়ে তোমাদের ডিপ্রেশনে পড়ে যাচ্ছ, হতাশায় পড়ে যাচ্ছ। আমি যদি তোমাদের একটা পার্সেন্টেজ বলি, তাহলে তোমরা দেখবা যে 90 থেকে 95% পোলাপান যারা এখনো ডিপ্রেশনে আছে, যারা এখনো হতাশার মধ্যে আছে, যে ভাইয়া আমার পড়াশোনা ঠিক মতো আগাচ্ছে না, ভাইয়া আমার কন্টেন্টে গ্যাপ পড়ে যাচ্ছে, আমি চান্স ইনশিওর করতে পারবো কিনা। সো আমাদের এই যে আমি তোমাকে যদি বলি যে 500 জন যদি স্টুডেন্ট নক করে, তাদের মধ্যে 499 জনের একই কথা, ভাইয়া নাম্বার আসতেছে না, আমার ডিপ্রেশন কাজ করতেছে, আমি হয়তো পারবো না। আমি তোমাকে গ্যারান্টি দিচ্ছি তুমি অবশ্যই পারবা, তুমি যদি শেষ দিন পর্যন্ত লেগে থাকতে পারো। এবং যে 4টা স্টেপ তোমাকে আজকে শেখাবো, তুমি জাস্ট শেষ সময় এই 4টা স্টেপ ফলো করো। এখন যেহেতু ভাইয়া চাইলেও আমি তোমাকে বলতে পারতেছি না যে ভাইয়া তুমি সবগুলো কন্টেন্ট শেষ করো, সবগুলো কন্টেন্ট শেষ করে পরীক্ষা দাও। এখন কথা হচ্ছে তুমি কোচিং এ একটা পরীক্ষা দিচ্ছ, তোমার নাম্বার না আসলেও তোমাকে লেগে থাকতে হবে, তোমার প্রিপারেশন খারাপ হলেও তোমাকে শেষ দিন পর্যন্ত লেগে থাকা লাগবে। এখন এই জায়গাটায় একটু প্রবলেমে আমরা পড়তে পারি যে আমাদের নাম্বার কম আসতেছে, এইদিকে বাবা প্রেশার ক্রিয়েট করতেছে, কেন তোমার পরীক্ষা খারাপ হচ্ছে, বা তোমার নিজেরাও মেন্টালি অনেকটা ডিপ্রেশনে পড়ে যাচ্ছ। তো এই জায়গাটাই তো আসল প্লাস পয়েন্ট। যারা ভাইয়ের ভিডিও দেখার জন্য আসছো, তুমি আজকে একটা ডিসিশন নাও, এই বাবা মার প্রেশার, ফ্যামিলির প্রেশার, আত্মীয় স্বজনের প্রেশার, কোচিং এর পরীক্ষা নাম্বার প্রেশার, এই প্রেশার গুলা বিগত দিনগুলোতে যারা ওভারকাম করতে পারছে তারাই চান্স ইনশিওর করতে পারছে। তাহলে তুমি আজকে একটা ডিসিশন নাও যে তুমি সেই 1% স্টুডেন্ট যে মেডিকেলে চান্স পাবে। তোমার প্রিপারেশন যদি তোমাকে নেওয়া লাগতেছে, আগামী 12 ডিসেম্বর তুমি মেডিকেলে পরীক্ষা দিবা না? অবশ্যই পরীক্ষা দিবা। তার মানে ডিসিশন একটাই যে শেষ যে সময়টা রয়েছে আজকে থেকে প্রতিদিন এই যে 24 ঘন্টা সময় রয়েছে, এই 24 ঘন্টা সময়কে যে ভালোভাবে কাজ লাগাইতে পারবে, প্রপার ইউটিলাইজ করতে পারবে, সে চান্স ইনশিওর করতে পারবে। এই 24 ঘন্টাকে আমরা যে কাজটা করবো, ঠিক আছে, তোমরা যারা ইসলাম ধর্মে আসো বা যারা হচ্ছে মুসলমান যারা আসো, ঠিক আছে, তোমরা হচ্ছে প্রথম যে কাজটা করবা, ঠিক আছে, নামাজ। আর যারা অন্য ধর্মাবলী আসো, তারা তোমাদের মতো করে তোমরা হচ্ছে তোমাদের কাজগুলো করবা। ওকে, আচ্ছা, সৃষ্টিকর্তাকে ডাকবা, দেখবা যে তোমার ব্রেনের মধ্যে প্রেশার কম পড়বে। আর যখন তোমার ব্রেন ঠান্ডা থাকবে, যখন তুমি ব্রেন একটা কুল মন মানসিকতা নিয়ে পড়াশোনা শুরু করবা, দেখবা তোমার জন্য জার্নিটা শুরু হয়ে গেছে। তো যারা মুসলমান আসো, তারা কি করবা, প্রথমত নামাজ, এই নামাজ তোমার লাগবে, নামাজ পড়লে ব্রেন তোমার ঠিক থাকবে। এবং দেখবা যারা নামাজ পড়ে তাদের কিন্তু একটা ডিসিপ্লিন থাকে, যে এই সময় পড়াশোনা করতে হবে, এই সময় খাওয়া দাওয়া করতে হবে, এই সময় এই কাজটা করতে হবে। তাহলে এই যে একটা ডিসিপ্লিন, তাহলে আমার মেইন টার্গেট হচ্ছে এই শেষ 30টা দিন আমাকে একটা ডিসিপ্লিনের মধ্যে নিয়ে আসা লাগবে। এবং জাস্ট হাতে গোনা কিছু জিনিস আমি পড়বো, হাতে গোনা কিছু কন্টেন্ট আমি পড়বো, আমি এইগুলো দিয়ে চান্স ইনশিওর করবো। হাতে গোনা মানে কি, আমি কিছু জিনিস স্কিপ অবশ্যই করবো, বাট এই হাতে গোনা বলতেও তো মানে একবারে যে কম এমনটা না, আমি তোমাকে শেখাচ্ছি তুমি কোন কোন জিনিসগুলো পড়াশোনা করবা। তো এখন ভাইয়া আমি তো শুরুতেই বলছি যে এটাই তোমার জন্য হয়তো বা আজকে শেষ ভিডিও, যে ভাইয়া ভিডিও দেখতে আসছি, ভিডিও দেখার পর পড়াশোনা শুরু করবো এবং লাস্ট দিন পর্যন্ত আমি আমার সর্বোচ্চ ইফোর্টটা মেক শিওর করবো। তুমি যদি এই কাজটা করতে পারো ভাইয়া, বিগত দিনগুলোতে আমার কথা হচ্ছে ভাই, এই ভিডিও দেখবে মনে করো 1000 মানুষ দেখবে, এখন এই 1000 মানুষই কিন্তু ভাইয়া মানে আলটিমেটলি 30 দিন লেগে থাকতে পারবে না। ওর 2 দিন 4 দিন 5 দিন পর মনে হবে যে না 30টা দিন আছে, আমাকে দিয়ে হবে না, আমি পারবো না। ম্যাক্সিমাম শিক্ষার্থী এই 1000 জনের মধ্যে দেখবা 990 জনে ঝরে পড়বে। তা আমার এই 990 জনকে নিয়ে কথা বলে লাভ নাই, আমার তাই ওই 10 জনকে নিয়ে কথা বলার, যে কারণ মেডিকেল পরীক্ষাটা হচ্ছে দেখো একটা এমসিকিউ বেসড এক্সাম। এমন তো না যে তুমি আজকে কন্টেন্ট গুলো প্রথমবার হাতে নিয়েছো, তুমি এইচএসসি লাইফে 2 বছর পড়েছো, এতদিন প্রিপারেশন নিয়েছো, বাট তারপরও কনফিডেন্স আসতেছে না, কারণ কোচিং এর পরীক্ষাগুলোতে তুমি 140 পাচ্ছ, 50 পাচ্ছ। ভাই এখন কোচিং এর পরীক্ষাগুলো দিয়ে তো আসলে ডিফাইন করতে পারবা না তুমি আসলে চান্স ইনশিওর করতে পারবা কিনা। এমনও হয় কোচিং এর পরীক্ষাগুলোতে তুমি 50 পাইছো, ফাইনালে যা তোমার এই 50টা 60 হয়ে যায়, কারণ কোচিং এর গুলাতে এমন চিপা চাপা থেকে প্রশ্ন করে তুমি অনেক ক্ষেত্রে অ্যান্সার করতে পারবা না। বাট কোচিং এর পরীক্ষাগুলোতে তোমার যদি 70 থেকে 75 আসে, এই রেঞ্জের নাম্বার আসে, তাহলে একটা ভালো রেঞ্জের নাম্বার, বলা যায় না তুমি ভালো কিছু করবা। বাট যদি ভালো নাম্বার না আসে, তার মানে কি শেষ, তার মানে কি তুমি পারবে না, আমি বলে দিলাম না, ব্যাপারটা এরকম না। কারণ তুমি ফাইনালি যখন পরীক্ষা দিবা, 1 ঘন্টার পরীক্ষার ওই প্রেশারটা যারা সামলাইতে পারবে এবং ওই পরীক্ষা যে এমসিকিউ গুলো আসবে, তুমি যদি ওইগুলা কারেক্ট করে আসতে পারো, তাহলে তুমি চান্স ইনশিওর করতে পারবা। তার মানে কথা একটাই, তোমার মধ্যেও এখনো সম্ভাবনা রয়েছে। যতক্ষণ পর্যন্ত মেডিকেল ভর্তি পরীক্ষা হয়নি, ততক্ষণ পর্যন্ত কেউ বলতে পারবে না যে তুমি চান্স ইনশিওর করতে পারবে না। তো এখন ভাই কি করবো, ভাই আমি কোন স্টেপ গুলো ফলো করলে চান্স ইনশিওর করতে পারবো? তো দেখো ভাই, আমাদের এখানে কয়েকটা সাবজেক্ট রয়েছে। আমাদের প্রশ্ন আসবে বায়োলজি। তো এই বায়োলজিটা আমাদেরকে যেহেতু 30 নাম্বার, এটা একটু ভালো মতো পড়তে হবে এবং এখানে টার্গেট রাখা লাগবে 25 থেকে 26 নাম্বার ইনশিওর করা, টার্গেট সবসময় বড় রাখবে। ওকে, এরপরে কেমিস্ট্রি যেটা আছে, দেখো আমি তোমাকে বলি, এই বায়োলজি এবং কেমিস্ট্রি তোমার চান্স পাওয়ার মূল মন্ত্র হতে পারে, কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় এই বায়োলজি এবং কেমিস্ট্রি সবাই পড়ে, ঠিক আছে, যে জায়গাটায় পড়ে না সেটা হচ্ছে ইংলিশ পড়ে না। কিভাবে চান্স ইনশিওর করবো বলে দিচ্ছি, 4টা মেথড না, দেখো আমি তোমাকে বলি। এই কেমিস্ট্রি যে 25 নাম্বার রয়েছে, এই 25-এর মধ্যে কেউ যদি অল্প করে পড়াশোনা করে 20+ পাওয়া কোনো ব্যাপারই না। কি করবা, দেখো আমি বায়োলজি বলি, তো বায়োলজির ক্ষেত্রে তোমাকে যে কাজটা করতে হবে, তুমি তো শর্ট সিলেবাস মনে করো ভালো মতো পড়ছো, অথবা ফুল সিলেবাস পড়ো নাই, বাট তোমাকে ফুল সিলেবাসটা পড়ে
যাইতে হবে, না হলে তুমি কিছু প্রশ্ন যদি একবারই চোখে না দেখো এগুলো কারেক্ট করে আসতে পারবে না। তো শর্ট সিলেবাসটা তুমি যে কাজটা করো, তুমি যে কাজগুলো আছে, ঠিক আছে, যে বৈশিষ্ট্যগুলো আছে, যত টাইপের ছক আছে, যত টাইপের ব্যতিক্রম আছে, এইগুলা উড়াধুরা করে মুখস্থ করে ফেলো। এবং তোমার যদি মনে হয় প্রত্যেকে ওই লাইন লাইন পড়তে পারতেছি না, তাহলে আগে যে তুমি প্রত্যেক লাইন লাইন পড়া দরকার নেই, গুরুত্বপূর্ণ যে লাইনগুলো রয়েছে শুধুমাত্র সেটাই পড়ো। কারণ দেখো মেডিকেলে মনে করো কোশ্চেন এখানে টপিক আছে 100, এখন এই 100 টপিক থেকে কি স্যার প্রশ্ন করবে? না, প্রশ্ন আসে দেখো 15 থেকে 20টা টপিক থেকে প্রশ্ন আসে। তো এই 15 থেকে 20টা টপিক তুমি জাস্ট টপিকগুলো জাস্ট একবার করে পড়বা, পড়ে মেডিকেলের বিগত বছর সব প্রশ্ন ব্যাখ্যা সহ মুখস্থ, অনুশীলনীর প্রশ্ন গাজী আজমল, আবুল হাসান, আলিম স্যার, মাজেদা ম্যাডাম, 4টা রাইটার বলছি, ঠিক আছে, এই 4টা রাইটারের বইয়ের যত প্রশ্ন আছে মুখস্থ করে ফেলো ইনশাআল্লাহ ভাইয়া। বায়োলজি, ঠিক আছে, তুমি দেখবা প্রশ্ন কমন চলে আসতেছে। আর যে চ্যাপ্টারগুলো এখনো চোখ তুলেও তাকাও নাই, চোখ তুলেও খুলে দেখো নাই, সেইগুলো কি করবা, সেগুলো তুমি যে কাজটা করবা সেগুলো হচ্ছে অনুশীলনীর প্রশ্নগুলো মুখস্থ করে ফেলবা এবং বিগত বছরে মেডিকেলে যে প্রশ্নগুলো আসছে এই প্রশ্নগুলো পড়ে ফেলবা। তো এখন বায়োলজি যারা এখনো টেনশনে আসছো, তাহলে তারা কি করতে পারো, আমাদের শিওর শট ফাইনাল সাজেশন ক্লাসটা করো। তো শিওর শট বায়োলজি তোমার উদ্ভিদ বিজ্ঞানের উপর একটা শিওর শট ক্লাস হবে, প্রাণী বিজ্ঞানের উপর একটা শিওর শট ক্লাস হবে। শিওর ক্লাস হবে কি অলরেডি আমাদের শিওর শট ক্লাসটা হয়ে গেছে। তো তুমি শিওর শট ক্লাসটা করবা, শিওর শট ক্লাসের পরে যে পিডিএফটা দিয়েছি এই পিডিএফটা তুমি পড়বা, পিডিএফটা পরে অনুশীলনীর প্রশ্ন বিগত বছরের প্রশ্ন ঝাঁঝরা করে ফেলো ইনশাআল্লাহ ভাইয়া। এখান থেকে আমরা আশা রাখি সর্বোচ্চ প্রশ্ন কমন আসবে। তো এই ক্লাস দুইটার বাহিরেও ভাইয়া আমরা টপিক অ্যানালাইসিস, বায়োলজিতে আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে টপিক অ্যানালাইসিস। দেখা যাবে যে বায়োলজি উদ্ভিদ বিজ্ঞান থেকে 35টা টপিক তোমাকে পড়াই দিলাম, প্রাণী বিজ্ঞান থেকে আরো 35টা টপিক পড়াই দেবো। তো এই টপিক অ্যানালাইসিস ক্লাসগুলো আমরা রেডি করতেছি, অলরেডি যে দুইটা ক্লাস দিয়েছি এগুলোই মোর দ্যান ইনাফ। এছাড়া আমার টপিক প্রশ্ন অ্যানালাইসিস করে, প্রশ্ন ব্যাংক, অনুশীলনীর প্রশ্ন অ্যানালাইসিস করে এগুলো তোমাকে টপিক অ্যানালাইসিস করে দিব। একই সাথে তুমি অনুশীলনীর প্রশ্নের পিডিএফ পাবা আমাদের কাছে, এবং তোমাদের যে ফাইনাল সাজেশনের যে পিডিএফ সেই পিডিএফও পাবা, এবং তুমি যে জিনিসটা পাবা সেটা হচ্ছে টপিক অ্যানালাইসিস পাবা। শুধু কি বায়োলজি পাবা? না, তাহলে বায়োলজি তুমি এই ফরম্যাটে আগাইতে পারো। তোমার যদি মনে হয় বাসায় পড়ে হবে বাসায় পড়ো, যদি মনে হয় না ভাই গুরুত্বপূর্ণ জিনিসগুলো একবার শিওর শট ক্লাসের মধ্যে দেখা প্রয়োজন বা আপনাদের সাজেশনগুলো দেখা প্রয়োজন, তাহলে বায়োলজির আমাদের সাজেশনটা ফলো করো। দেন কেমিস্ট্রি চলে আসো। কেমিস্ট্রি তুমি যদি শুধুমাত্র অনুশীলনীর প্রশ্ন, বিগত বছরের প্রশ্ন, অনুশীলনী বিগত বছরের প্রশ্ন আর বক্স, এই বক্স যদি পড়তে পারো, আর আজকে ভাই আমাদের একটা 5 ঘন্টার ক্লাস হচ্ছে, 5 ঘন্টার একটা শিওর শট ক্লাস হবে। এখন এই জাস্ট অনুশীলনী বিগত বছরের প্রশ্ন মুখস্থ, বক্স, এই শিওর শট ক্লাস, ভাই শেষ সময় এতটুকুই তোমার জন্য মোর দ্যান ইনাফ। ওকে, তো তুমি এই সবগুলো জিনিস এখন মাত্র 620 টাকায় ভর্তি হতে পারবা। যদিও আমাদের কোর্স ফি 2000 টাকা, এখন তুমি ডিসকাউন্ট অফারে মাত্র 620 টাকায় ভর্তি হতে পারবা। তো ভর্তি হওয়ার জন্য আমাদের সিম্পল উপায় ভাই, আমাদের যে হোয়াটসঅ্যাপ যে নাম্বারটা রয়েছে আমি একটু লিখে দেই, যারা এখনো ভর্তি হও নাই, 01317132318, আমাদের এই নাম্বারে দ্রুত তুমি হোয়াটসঅ্যাপে কথা বলে ভর্তি হয়ে যেতে পারো। তো ভর্তি হওয়ার জন্য হোয়াটসঅ্যাপে কথা বললে হবে, অথবা তুমি দ্রুত 620 টাকা এই নাম্বারে বিকাশে, রকেটে অথবা নগদে যে কোনো একটা মাধ্যমে সেন্ড মানি করবা, সেন্ড মানি করে মেসেজ করে বললো ভাই টাকা পাঠাইছি, অ্যাড করে দেন, ঝামেলা শেষ। তাহলে তুমি এই প্রসেসটা ফলো করতে পারো। আর যদি তোমার মনে হয় যে না ভাই শিওর ক্লাস করবো না, তাহলে কি করবো, অনুশীলনীর প্রশ্ন, বিগত বছরের প্রশ্ন, বক্স ঠাড়া মুখস্থ করে যাও এবং হাজারি স্যারের বইয়ের গুরুত্বপূর্ণ বা বোর্ড লাইনগুলো পড়ো। আমাদের 5 ঘন্টার ক্লাসটা তুমি কেন করবো ভাইয়া? 5 ঘন্টার ক্লাসটা তোমার কেমিস্ট্রি এই জন্যই তোমাকে করতে বলছি, ওই যে গুরুত্বপূর্ণ লাইনগুলো, ওই যে জিনিসগুলো অ্যানালাইসিস করে আসতে পারে সেগুলো 5 ঘন্টার ক্লাসে আমরা তোমাকে পড়াই দিয়ে ওই একই কথা বলবো, অনুশীলনী বিগত বছরের প্রশ্ন পড়ো। এখন তোমার যদি মনে হয় না ভাই বেসিক তো আমি ভালো পারি, আমার তো আগে থেকে পড়া আছে, দরকার নেই। আর যাদের একদম প্রিপারেশন খারাপ যে ভাই আমার বেসিকও নাই, বুঝতেছি না, তারা কি করো, 5 ঘন্টার ক্লাসটা দেখো, অনুশীলনীর প্রশ্ন আমরাও পিডিএফ তোমাকে দিব, তোমার কাছে তো হাজারি স্যারের বই আছে সেই বইটা ফলো করো, এবং যে বক্সের এমসিকিউ গুলো আছে এই বক্সের এমসিকিউ গুলো পড়ো, মোর দ্যান ইনাফ। এতটুকু পড়ো ইনশাআল্লাহ, আমরা একটা ফাইনাল সাজেশনে পিডিএফও তোমাদেরকে দিব, একটা পিডিএফও তোমাদেরকে দিব যেখানে দাগানো লাইনগুলো থাকবে, যেখানে দাগানো লাইনগুলো সব অ্যাডজাস্ট করা থাকবে কেমিস্ট্রি। এটা তো ওই দাগানো লাইনগুলো বেসিসেই ক্লাসটা হবে, এবং দেন পিডিএফটা তোমাদেরকে প্রদান করবো। তো এটা তোমরা মাত্র 620 টাকায় পেয়ে যাবা। এখানে একই হবে, তুমি বায়োলজি পাবা, কেমিস্ট্রি পাবা, তারপর ফিজিক্স পাবা, জিকে, ইংলিশ সবগুলো সাজেশন পেয়ে যাবা। জাস্ট ভর্তি হওয়ার জন্য আমাদের এই নম্বরে কথা বললে হবে। ওকে, আচ্ছা, তাহলে এই দুইটা ফরম্যাট তোমাদের আমি বললাম। ওকে, আচ্ছা, মোছার মতো এখানে আমি কিছু পাচ্ছি না। ওকে, যাই হোক, আমি হাত দিয়ে তাহলে মুছতেছি। তো এই দুইটা করার পরে ভাইয়া আমাদের তো বায়োলজি এবং কেমিস্ট্রিতে একটা নাম্বার নিয়ে আসা সুবর্ণ সুযোগ। ওকে, আচ্ছা, এরপরে ফিজিক্স। এবার যেহেতু ফিজিক্সে 15টা নাম্বার তোমাদের নিয়ে আসছে, 5 নাম্বার কমাইছে। ফিজিক্সের শিওর শট ক্লাস এখনো হয় নাই, অলরেডি আমি 2 ঘন্টার একটা শিওর শট ক্লাস দিয়েছি, 2 আওয়ার একটা শিওর শট ক্লাস দিয়েছি। এই 2 ঘন্টার ক্লাসটায় মোটামুটি গুরুত্বপূর্ণ জিনিসগুলো পড়াইছি। এই 2 ঘন্টা ক্লাস দিয়ে পারি দিব এমনটা না, এই ফিজিক্সের 2 ঘন্টা ক্লাস দিয়েছি, আর একটা কোশ্চিন ব্যাংক সলভের একটা ক্লাস দিয়েছি, যে কোশ্চিন ব্যাংক সলভে মেডিকেল বিগত বছরের প্রশ্নগুলো পড়ানো হয়েছে। এই দুটাই শেষ না ভাইয়া, এখন এই দুইটা প্রথমত দিচ্ছি যে তোমরা ক্লাসগুলো করো। ফিজিক্সের ক্লাস রেডি করছি, ফার্স্ট পার্টের উপর 4 ঘন্টার একটা ম্যারাথন ক্লাস হবে, সেকেন্ড পার্টের উপর 4 ঘন্টার একটা ম্যারাথন ক্লাস হবে, এবং এই দুইটা ক্লাস আমি যেহেতু নিচ্ছি, আমি সুন্দরভাবে স্লাইডগুলো অ্যানালাইসিস করে বিগত বছরের প্রশ্ন, অনুশীলনীর প্রশ্ন সবগুলো অ্যানালাইসিস করে এই ক্লাসটা তোমাদেরকে হয়তো বা আগামী 2-1 দিনের মধ্যে ক্লাসটা দেবো। যেহেতু আজকে কেমিস্ট্রি ক্লাস হবে, অলরেডি বায়োলজি ক্লাস হয়ে গিয়েছে, ইংলিশের ক্লাসগুলো দিচ্ছি, আর আমি ফিজিক্সটা রেডি করতেছি। ফিজিক্সটা রেডি করলে আমি তোমাকে দিয়ে দিব, কারণ অলরেডি একটা কোশ্চেন ব্যাংক সলভের ক্লাস দিয়েছি, আর একটা তোমাদের 2 ঘন্টার ক্লাস দিয়েছি। এরপরে শিওর ক্লাসটা করো ইনশাআল্লাহ ভাইয়া। ফিজিক্সে মানে মেডিকেল ফিজিক্সটা খুবই সহজ, তো এটা মোটামুটি বলা যায় যে এগুলো করলেই তোমার এর বাইরে আসবে না, এটা আমি তোমাকে গ্যারান্টি দিতে পারি। যেহেতু ফিজিক্সটা আমি নিজেই দেখতেছি, এটা নিয়ে প্যারা নিও না। বায়োলজি আমি পড়াইছি, আর
তোমাদের কেমিস্ট্রি ক্লাসগুলো স্বপ্নিল ভাইয়া নিবে। ওকে, তো এই জিনিসগুলো পড়ো, আশা করি এর বাইরে প্রবলেম হওয়ার কথা না। আর ইংলিশটা যেটা বলবো, মেডিকেলে বেসিক্যালি চান্স হবে না তোমার, যে কারণে ইংলিশ যারা পারে না তাদের মেডিকেলে ভাই অনেক ক্ষেত্রে এটা দিয়ে তুমি টপ মেডিকেল ইনশিওর করতে পারবা। ম্যাক্সিমাম ক্ষেত্রে ইংলিশ না পারার কারণে তোমার চান্স হবে না, এবং জিকে না পারার কারণে তোমার চান্স হবে না। কারণ দেখো জিকে এবং ওখানে তো মানবিক গুণাবলী অ্যাড করছে এবার, তো সেখানে তুমি যদি দেখো 25টা নাম্বার রয়েছে, আমি ধরলাম যে এখান থেকে 5 মার্ক তোমার মানবিক গুণাবলী থেকে আসবে, তাহলে এই 5 মার্ক তুমি এমনিতেই পারবা, এটা নিয়ে প্যারা নেওয়ার কিছু নয়। আসল খেলা হবে এই 20 মার্কে। তো এই 20 মার্কের মধ্যে ইংলিশে তোমার আসতেছে 15। এখন তুমি যদি ইংলিশ না পারো, ঠিক আছে, ইংলিশ তুমি যদি না পারো, তাহলে তো তোমার এখানে চান্স ইনশিওর করতে পারবে না, এখানে তো 30 হবে, কারণ তোমাদের তো ফিজতে 5 কমাইছে। ওকে, এই যে ইংলিশের যে 15, এইটা পারার জন্য তুমি কি করবা, বিগত বছরের যতগুলো ইউনিভার্সিটিতে প্রশ্ন আসছে, বিসিএস এর প্রশ্ন আসছে, মেডিকেলের প্রশ্ন আসছে, ভাই ইংলিশের প্রশ্ন মেডিকেল সর্বোচ্চ রিপিট হয়। এটা তুমি বিশ্বাস করলেও সত্যি কথা, না করলেও সত্যি কথা। কেমিস্ট্রির প্রশ্ন মেডিকেলে সর্বোচ্চ রিপিট হয়, অনুশীলনী থেকে প্রশ্ন আসে, ঠিক আছে। বায়োলজি গুরুত্বপূর্ণ লাইন থেকেও আসে, অনুশীলনী থেকে কম আসে, বাট কেমিস্ট্রির অনুশীলনী সব থেকে বেশি আসে। বায়োলজিও তোমাদের যেগুলো শর্ট সিলেবাসের বাইরে দেখবা হুবাহু অনুশীলনী থেকে তুলে দিয়েছে কিছু কিছু ক্ষেত্রে। আবার ইংলিশের প্রশ্ন এগুলো ইউনিভার্সিটি, বিসিএস, মেডিকেল এগুলো প্রচুর পরিমাণে রিপিট হয়। তুমি যদি দেখো গত বছরের প্রশ্ন দেখবা যে অনেক প্রশ্ন রিপিট চলে আসছে। তো আমরা যাদের ইংলিশের প্রিপারেশন একদমই খারাপ, তাদের জন্য 9 ঘন্টার একটা শিওর শর্ট ক্লাস দিব। এটা আমরা চাইলে একবারই দিতে পারতাম, বাট 9 ঘন্টার ক্লাস আমরা একটা করে পার্ট করে দিচ্ছি, তোমরা সহজে দেখতে পারো। অলরেডি 4টা খন্ড আপলোড করছি, মানে 4 ঘন্টার ক্লাস আপলোড করছি, আরো 5 ঘন্টার ক্লাস আপলোড করবো। তো এখন কথা হচ্ছে, তুমি যেখানেই পড়ো, যেভাবে পড়ো, পড়াশোনাকে গুছিয়ে নেওয়া লাগবে। তো তুমি যে কাজটা করো, যদি আমাদের ক্লাসগুলো করো, যে পড়াশোনাগুলো ভাগ করে নাও, অথবা তুমি যেখানেই পড়ো না কেন পড়াশোনাগুলো ভাগ করে নাও, যে ভাইয়া আগামী 3 দিনে আমি বায়োলজি শেষ করবো, আগামী 3 দিনে আমি কি করবো, ফিজিক্স শেষ করবো, এরপর 3 দিনে কি করবো, আমি জিকে শেষ করবো, এরপর 3 দিনে কি করবো, ইংলিশ শেষ করবো। তো তুমি যদি একদিনে, তোমার প্রিপারেশন খারাপ, তুমি যদি আজকে চিন্তা করো ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি সব শেষ করবো, একটাও শেষ করতে পারবে না, দেখবা যে আজকের দিনে চলে যাবে, হতাশা বা ডিপ্রেশন আরো বাড়তে থাকবে। তো এই জন্য সময়গুলোকে ভাগ করো, এবং সেই অনুযায়ী একটা ছোট ছোট টার্গেট করো, যে আজকে এই 5টা চ্যাপ্টার পড়বো উদ্ভিদ বিজ্ঞান থেকে, এরপর দিন প্রাণী বিজ্ঞানের 5টা চ্যাপ্টার পড়বো, তার মানে আমার 2 থেকে 3 দিনে একটা সাবজেক্ট শেষ হয়ে যাচ্ছে। তো এরকম ছোট ছোট খন্ডে ভাগ করো, ভালো মতো পড়াশোনা করো, আর শেষ সময় আমাদের শিওর শর্ট ক্লাসগুলো চাইলে করে যেতে পারো, মাত্র 620 টাকায় ভর্তি হতে পারবা। তো শেষ দিন পর্যন্ত লড়াই করতে হবে, তুমি যদি সর্বোচ্চ ইফোর্টটা মেক শিওর করতে পারো, ইনশাআল্লাহ ভাইয়া তুমি চান্স ইনশিওর করতে পারবা। তো ভালো মতো পড়াশোনা করতে থাকো, যে কোনো প্রয়োজনে আমরা তোমাদের পাশে আছি, জাস্ট আমাদেরকে জানাবা। ওকে, এখন তোমাকে কোনো প্রতিষ্ঠান, কোনো কোচিং সেন্টার, কোনো বড় ভাই তোমাকে চান্স ইনশিওর করাইতে পারবে না যদি তুমি নিজে পড়াশোনা না করো, যদি তুমি নিজে ইফোর্ট না দাও। তো এই জন্য পড়াশোনা তোমাকে করতে হবে, তোমাকে স্ট্রাগল করতে হবে, এবং দিন শেষে পরিশ্রম করে তোমাকে চান্স ইনশিওর করতে হবে। এবং তোমাকে এই জায়গাটা আমরা একটু ধাক্কা দিব, তোমাকে একটু জাস্ট রাস্তা দেখাবো, যে এই কন্টেন্টগুলো পড়ো, এগুলো পড়লে চান্স পাবা। ওকে, আর মানবিক গুণাবলী নিয়ে যার প্যারার মধ্যে আসো, মানবিক গুণাবলীর একটা ফাইনাল সাজেশন আমরা তোমাকে দিয়ে দিব, এগুলো পড়লেই মোর দ্যান ইনাফ। ওকে, তো তোমাদের সকলের জন্য অনেক অনেক দোয়া এবং শুভকামনা রেখে আজকের এই ভিডিওটা আমরা এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।